ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জোটবদ্ধভাবে প্রস্তুতি নিচ্ছে বাম ও ডান ঘরানার কয়েকটি ছাত্র সংগঠন। আর অভ্যুত্থানকারীদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ এককভাবেই ভোট করতে চায়। ছাত্রদল আশা করছে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অন্যদিকে স্বতন্ত্র প্যানেল করে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ৬ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মঙ্গলবার তফসিল ঘোষণার পর ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের পাশে থাকবে এমন প্রার্থী গুরুত্ব পাবে তাদের কাছে। আমার পছন্দের তালিকায় তারাই থাকবে যারা দলীয় স্বার্থের থেকে আমাদের স্টুডেন্টদের স্বার্থটা আগে দেখবে। সবার তো নিজস্ব কি পয়েন্ট থাকবে, ওরা এরকম করবে। আমরা সবারগুলো দেখে যাদেরকে আমাদের ভালো লাগবে তাদেরকে দেব। আমরা যেন পড়াশোনা এবং থাকার একটি সুষ্ঠু পরিবেশ পাই। বহিরাগত সমস্যা যারা নিয়ন্ত্রণে ভালো পদক্ষেপ নিতে পারবে এরকম কারো ডাকসুতে নির্বাচিত হওয়া উচিত। শিক্ষার্থীদের এমন চাওয়াই গুরুত্ব পাচ্ছে ছাত্র সংগঠনগুলোর কাছে। বিভিন্ন প্যানেলে দলের বাইরে গ্রহণযোগ্য ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের দেখা মিলতে পারে। কৌশল ঠিক করতে ছাত্র সংগঠনগুলো এখন নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত। কেউ কেউ ইঙ্গিত দিলেন জোটবদ্ধতার। আমরা বামপন্থী সংগঠনগুলি এবং অপরাপর সম্ভাবনার সংগঠনগুলিকে সাথে নিয়ে আমরা প্যানেল করার কথা ভাবছি। মাসল পাওয়ার, ব্ল্যাক মানির যে পলিটিক্স, এই ব্ল্যাক মানির পলিটিক্স থেকে বিশ্ববিদ্যালয়কে চিরতরে মুক্ত করা। আশা করি যে নিয়মিত ছাত্র সংসদের ভিতর দিয়ে এই প্রত্যাশা পূরণ হবে। এবারের ডাকসু বেশ কম্পিটিটিভ হবে, কারণ প্রত্যেকেই সমানভাবে কাজ করতে পারছে। জোট হওয়ার কোনো সম্ভাবনা আছে? যথেষ্ট সম্ভাবনা আছে এবং সেটা অপেক্ষা করছি। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন করতে চায় পূর্ণাঙ্গ প্যানেলে। ইতিমধ্যে ভিপি ও জিএস প্রার্থীও ঠিক করেছে তারা। আমরা পূর্ণ প্যানেলেই ইলেকশন করব, অবশ্যই আমাদের সেই সক্ষমতা আছে। প্যানেল আমাদের সেট হয়নি, তবে আমাদের আমি আর কাদের ভাই আমাদের নেতৃত্বে আমাদের ডাকসুতে আমরা অংশগ্রহণ করবো। এই দুইজন এখন পর্যন্ত ফিক্সড। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল বলছে, ভোটের আগে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিবেশ অস্থিতিশীল হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টের দোসর যারা ছিল তাদের বিরুদ্ধে, শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা ছিল তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা করা হয়নি। এবং ছাত্রদের মধ্যে শুধুমাত্র লোক দেখানো কিছু ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিকভাবে বা বহিষ্কারাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে, যেটি পর্যাপ্ত না। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য জানান, নিরাপত্তা নিয়ে বেশ সচেতন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে আমাদের প্রক্টর অফিসের সমন্বয়ে প্রতিদিন যোগাযোগ হচ্ছে। প্রতিদিন ছাত্র সংগঠনগুলোর সাথে আমাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। এদিকে ৩০ জুলাই রাতে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। পূর্ণাঙ্গ স্বতন্ত্র একটি প্যানেল করতে চান তিনি। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।